হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান আছে, তো এই রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ নাগরিকতা যে চ্যাপ্টার তোমাদের আছে ইউনিট 3 তার শর্ট কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। তাই বোঝা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আমি তোমাদের পার্ট 1 পার্ট 2 ভিডিও দিয়ে দিয়েছি। তোমার হচ্ছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের, তার লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদের দিয়ে দেবো, তোমাদেরকে তোমরা পারলে তোমরা দেখে নিও। আর প্লে লিস্ট তোমাদের করা আছে ক্লাস 11 রাষ্ট্রবিজ্ঞানের, তোমরা পারলে তোমরা কিন্তু দেখে নিও, ওখানে সমস্ত ভিডিও আমি তোমাদের কিন্তু দিয়ে দিচ্ছি। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন, দেখো তোমাদের যেটি আছে তোমাদের, নাগরিক কথাটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? নগর। একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো কারা? তার নাগরিকরা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ভারতে বিদ্যমান এক নাগরিকত্ব না দ্বি নাগরিকত্ব? এক নাগরিকত্ব। দেখো তোমাদের যেগুলো আমি তোমাদের দিচ্ছি এগুলো বিগত আগের যে তোমাদের 11-এর যে সিলেবাস ছিল তো সেই অনুযায়ী কিন্তু আমি দিচ্ছি, যেগুলো পরীক্ষায় এসেছে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের ড্যাশ পদ্ধতি? স্বাভাবিক, কৃত্রিম না অস্বাভাবিক? স্বাভাবিক। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরের প্রশ্নটিও। ভারতের পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় কত বছর বয়সে? 18 বছর বয়সে। ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, বিদেশিরা কোন অধিকার ভোগ করতে পারে না? এটা কিন্তু খুব পরীক্ষা দেয়, আর তোমার পরীক্ষা কিন্তু এসেছে আগের যে তোমাদের যে সিলেবাস ছিল তো সেই অনুযায়ী তোমাদের কিন্তু রাজনৈতিক অধিকার। কেমন? এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন নাগরিক না বিদেশি? বিদেশি। পরের প্রশ্ন কি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতীয় নাগরিকতার সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের কত নম্বর ধারায়? 5 থেকে 11 নম্বর ধারায়। নেক্সট, অনুমোদন সিদ্ধ নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারে না পারে না? উত্তর হচ্ছে হতে পারে না। সবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে বলবো যে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রাষ্ট্রপতি হতে পারেন জন্মসূত্রে না অনুমোদন সূত্রে? উত্তর হচ্ছে জন্মসূত্রে। নেক্সট, নাগরিক শব্দটি উৎপত্তি হচ্ছে কোথায় মানে কোন দেশে? গ্রীসে। নেক্সট, ভোটাধিকার কি ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। তারপর, একজন ব্যক্তি একই সঙ্গে নাগরিক হতে পারে একটি না একাধিক দেশে? উত্তর হচ্ছে একটি। কেমন? তারপর পরের প্রশ্ন, দ্বি নাগরিকত্ব কোন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্রীয়। তারপর, নাগরিকত্ব অর্জন করা যায় জন্মসূত্রে না অনুমোদন দ্বারা? উত্তর হচ্ছে জন্মসূত্রে। তারপর, জন্মসূত্রে নাগরিকতা অর্জনের কটি নীতি রয়েছে? উত্তর হচ্ছে 2টি নীতি রয়েছে। কেমন? তারপর, সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতা কি? উত্তর হচ্ছে স্বার্থপরতা। তারপর, রাজনৈতিক সমাজের সদস্যদের নাগরিক বলে অভিহিত করাতে পারে একথা কে বলেছেন? মিলার। তারপর, সিটিজেন একটি ড্যাশ শব্দ, লাতিন শব্দ। লাস্ট প্রশ্ন পার্ট 1-এর, কোন রাষ্ট্রে জন্মসূত্রে নাগরিক ও আইন অনুমোদিত নাগরিকের মধ্যে পার্থক্য করা যায়? কোন রাষ্ট্রের? উত্তর হচ্ছে বেলজিয়াম। ঠিক আছে, এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায়ের পার্ট 1-এর খুব ইম্পর্টেন্ট যে প্রশ্ন আলোচনা করলাম। আর যদি মনে হয় কিছু প্রশ্ন হয় পার্ট 2-তে তোমাদের কিন্তু সাপোর্টিং আমি দিয়ে দেবো। তারপর তোমাদের কিন্তু চতুর্থ অধ্যায়ে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের তারই তোমাদের কিন্তু আমি ছোট প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।